একটু মানে আরামে আছি, রেস্টে আছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তো আজকে আমাদের বাসায় একজন স্পেশাল গেস্ট আসবে, সেই উপলক্ষে রান্নাবান্না করা চলতেছে এবং কি ঝর্ণা আপু খুব পরিপাটি আছে। মানে হুট করে পরিবর্তন কোনোই নাই, আপনাদেরকে দেখাইতেছি এত সুদর্শন হয়ে গেছে। এই যে দেখেন আজকে কত সুদর্শন। দেখাও মুজা। এই যে সক্স পরে আছে, মোজা। বাইরে অনেক কেদামাটি আপুরা, পাওটা নুগ্র হয়ে যেতেছে গা। যাই হোক, আমি একটু মানে আরামে আছি, রেস্টে আছে আর কি। আচ্ছা, মোজা পরার কারণ কি কন্ত? মোজা যেটা পরার- কাদা টাদা পায়ে না ভরে না? হ্যাঁ, মানে আমি পাগুলারে খুব সুন্দর করে পালিশ টালিশ করছি, আমার চেহারার দিকে ধরো, পাগুলার খুব সুন্দর করে একটু মানে পরিপাটি করছি। যাই হোক, তো আমি চাচ্ছি না মানে যে কেদামাটির মধ্যে, মানে আমাদের বাড়ি তো অনেক সুন্দর, বৃষ্টি আসলে আরো বেশি সুন্দর হয়ে যায়। আচ্ছা, সুন্দর সত্যি কথা বলতে কি মানে আর কি আমি মানে মোজা পড়ছি, কেন পড়ছি আমি নিজেও জানি না, আল্লাহ জানে। আচ্ছা, যাক। আর কোনো সিফটি ডান্স হ্যাঁ মা আহেন। সুন্দরের সুন্দরের নমুনাটা একটু দেখাই। দেখেন, আমাদের বাসায় একটু আগে বৃষ্টি আসছে, বেশি আসলে তারও সুন্দর হয়ে যেত। এখন এইটুকু সুন্দর। যাই থাক, আজকে আপা হচ্ছে সকাল সকাল কোটাবাটা করে ফেলছে। কামাল ভাই আসবে এর জন্য, নাকি আপা? প্রতিদিন কিন্তু এই সময় কিন্তু কোটাবাটা করে না, আরো দেরি করে করে। কারণ আপনাদের কামাল ভাই আমার বইলা দিছে 12টা বাজে আয় জানি দেখি রান্না বান্না কাম কাজ সবকিছু শেষ, তুমি পরিপাটি হয়ে আছো। ঠিক আছে। দেখছেন কিভাবে সুদর্শন হয়। আর আজকে তো কোটাবাটা আর করছে আমার না। আব্বা তো অনেক খুশি, কারণ সে তার মনের মতো মেয়ের জামা পাইছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। কারণ আপনাদের কামাল ভাইয়ের দেখে আমি প্রচুর ডরাই, ঠিক আছে, সম্মান করি, অনেক ভয় পাই, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। জায়গাটা ভালো লক্ষণ, এটা খারাপ না। আচ্ছা, আজকে তো কোটাবাটা করছেন না, একটু দেখাই। আর এই যে দেখেন, আজকে আপা সকাল সকাল কত কিছু কোটাবাটা করছে, মুরগি, মাছ, তারপরে ভাজি টাজি এগুলা। আর এদিকে মনে হয় চা বসায় দিছে, তো চাটা খাবো। দুধ চা মনে হয় জাল হইলে বেশি মজা লাগে না আপা? দুধ চা মনে হয় জাল হইলে বেশি মজা লাগে। তো যাই থেকে আজকে খুব ভালো লাগতেছে যে আপা আমার সকাল সকালে কোটাবাটা করে ফেলছে। আমি সবসময় সদা সত্য কথা বলতে পছন্দ করি, মিথ্যা কথা বলতে পছন্দ করি না। আমি বলি চাটা কিন্তু মাহফুজ বানাইতেছে, আমি বলছি যে ভাই দুধ চা খাইতে ইচ্ছা করতেছে, ফ্রিজ থেকে দুধ নামায় চাটা একটু বানাও। তো আমার ভাই মাশাআল্লাহ দুধটারে গলাইছে, চা বানাইতেছে, আলহামদুলিল্লাহ চা খাবো। কারণ আমি ভাল লাগে আর কি পরিবারকে নিয়ে চা খাওয়া। তো যাই চাটা থাক- কিন্তু মাহফুজ বানাইছে। হ্যাঁ, চা আমি বানাইছি। যাই থাক, আমি চার কথা বলি নাই, শুধু যে কোটাবাটা করছেন এগুলো সব ভালো লাগছে, জাগে বাগে কোটাবাটা হয়ে গেছে। আর এই যে এখানে আপুরা পাতিটাগুলো এলোমেলো কিছু মনে করবেন না, কারণ আমার মা কিন্তু উঠতে পারে না। আমার মায়ের কিন্তু মাহফুজ আর আমি মানে কখনো মাহফুজ কখনো আমি, আল্লাহর রহমতে। যাই হোক, মানে মায়ের এইখানে এনে বসাই দেওয়া হয়, তারপরে মা শুধু বসে বসে শুধু রান্নাটা করে, তো মা তো আর উঠতে পারে না। যার কারণে পাতিলাগুলো এরকম করে রাখি যাতে মা হাতের কাছে ধরতে পারে, সবকিছু তার হাতের কাছে থাকে। এর জন্য আর কি গুছায় রাখি না, তো কেউ কিছু মনে করবেন না, এই আর কি। মা ঠিক হয়ে গেলে আবার সে আগের মতো করে পরিপাটি করে রাখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যাক, সত্যি কথা বলছে। তো আজকে কামাল ভাই আসবে দেখে ঝর্ণা পর সকাল সকাল সব কিছু কোটাপাটা করে ফেলছে। প্রতিদিন এই টাইমে কিচ্ছু করে না, এই টাইমে সে ঘুরে বা অন্য কিছু করে, কিন্তু কাজ কারবার কিছুই করে না। কিন্তু আজকে কামাল ভাই আসবে, কামাল ভাই নাকি বলে দিছে যে 12টার আগে সব কিছু হওয়া চাই, যার কারণে আজকে ঝর্ণা পায় তো পরিপাটি আর হচ্ছে সব কিছু কোটাপাটা করে রেখেছে। তো চলেন, পরবর্তীতে কামাল ভাই আসবে তখন কামাল ভাইকেও দেখাবো আপনাদেরকে। তো এখানে দেখেন আমাদের ছাদের অবস্থা, মানে বৃষ্টি বৃষ্টি ভাব। আর হচ্ছে আরেকটা জিনিস দেখাই, যে এই যে দেখেন আমগুলা যে শুকায় দিছিলাম, শুকায় নাই কিচ্ছু। কালকেও বৃষ্টি আসছে, কালকেও ভিজছে, এবং আজকেও একটু আসছে, আজকেও একটু ভিজছে। মানে শুকানোর তো নাম নাই, আরও ভিজে, মানে অবস্থা খারাপ। এগুলোকে কালকে পর্যন্ত দেখবো, যদি কিছু না হয় তাহলে ফেলে দিব। আর এই আমগুলো কাটার আগ পর্যন্ত, মানে আগের দিন পর্যন্ত প্রচুর রোদ ছিল, যার কারণে আমি আমগুলো কাটছি। ভাবছি যে যেহেতু রোদ আছে আমগুলো কেটে রাখি, শুকায় যাবে, কিন্তু শুকাই তো নাই কিছু। আম কাটা শেষ, তারপর থেকে বৃষ্টিও শুরু। তো জায়গা এগুলার কালকে পর্যন্ত দেখবো, যদি শুকায় তাহলে শুকাবে, আর না হলে ফেলে দেব। আর বাহিরে দেখেন বৃষ্টি বৃষ্টি ভাব, মানে রোদ বেশি নাই, বাতাস আছে, কিন্তু যে কোনো সময় বৃষ্টি নেমে যাবে। আরও যে দেখেন আমাদের এখানে একটা বেক্কু কাজ করতেছে, গ্রামের দৃশ্য খুব ভালো লাগে। তো গ্রাম কার কার কাছে পছন্দ সবাই বলবেন। তো চলেন মেন টপিকে যাওয়া যাক।
তো আজকে আপনাদেরকে দেখালাম যে মানে শুধু ছোট্ট একটা ভিডিওতে দেখলাম যে ঝর্ণা পা কামাল ভাই আসার জন্য কতটুকু পরিবারই থাকে, তো সেটাই দেখালাম। কিন্তু পরবর্তী ভিডিওতে কামাল ভাই আসে এবং কি কি করবে সবই আপনাদের সাথে শেয়ার করব। তো সেই পর্যন্ত সবাই অপেক্ষা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।